৮ বছর একসাথে চলার দিনটাকে উদযাপন করার নামই হচ্ছে অ্যানিভার্সারি সেলিব্রেশন। তো যাই হোক, দিনটা শুরু হয়েছিল আমার একটা প্রথম গিফট, যেটা আমার ফোনের কাভার। তারপরে আমরা চলে গেছিলাম সন্ধেবেলার দিকে, বিকেল বলা যেতে পারে, একটা রেস্টুরেন্টে, এখানে ব্যাঙ্গালোরের একটা বড় রেস্টুরেন্টে। সেখানে রাতের ডিনার এবং সন্ধ্যাটাকে ভালো মতন সেলিব্রেট করার জন্য সবাই মিলে আমরা চলে গেছিলাম সেখানে। জায়গাটার নাম ছিল অ্যাটলান্টিস, আর সেটা ছিল এইচএসআর লেআউটে। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, আমার মা, বাবা, আমি, আমার দাদা অফিস থেকে এসেছিল, আর আমরা আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে গেছিলাম। তো সেদিনকে ছিল অনেক কিছু করার প্ল্যান, যেগুলো ফলো তো কিছুই হয়নি। যে কোনো কারণেই হোক, মানে ওই যে বলে না যে যেটা কপালে লেখা আছে সেটাই হবে, সে তুমি যত যাই প্ল্যান করো না কেন। তো সেরকমই খানিকটা প্ল্যান তো অনেক কিছু করেছিলাম, কিন্তু সেরকম কিছুই হয়নি। তবে প্রচুর খাবার খেয়েছি সেদিনকে, বিভিন্ন রকমের কুইজিনস ট্রাই করেছি, খেয়েছি। আমার দাদা অফিস থেকে আসার পরে ও আমাদের সাথে জয়েন করেছিল। আমার বৌদি এখানে ছিল না, ও একটুখানি অফিসের কাজে একটু বাইরে গেছে, তো সেই জন্য আমরাই ছিলাম। আমরা নিজেদের মধ্যে একটা গেট টুগেদার, আমরা এরকম যথারীতি মাঝে মাঝেই হয়ে থাকে আমাদের, কারণ আমরা এতজন একসাথে থাকি। তো সেক্ষেত্রে কারুর না কারুর জন্মদিন, অ্যানিভার্সারি, মানে কিছু না কিছু তো লেগেই আছে। এভরি মান্থেই একটা করে আউটিং তো হয়েই যাচ্ছে। তো সেরকমই। তবে এই হোটেলের খাবারগুলো, রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না। যতটা হাইপড হয়েছে ব্যাঙ্গালোরে এই রেস্টুরেন্টটা, ততটা কিন্তু হাইপড হওয়ার মতন খাবারগুলো ছিল না। তো সেরকমই অনেক কিছু খাওয়ার পরে আমরা এটাই ডিসিশনে এলাম যে মোটামুটি অ্যাম্বিয়েন্সটা ভালো, কিন্তু খাবারগুলো অতটা ভালো নয়। এরপর ছিল কেক কাটা, এবং তারপরে ফুলের বুকে টুকে নিয়ে খেয়ে দিয়ে বাড়ি। সকালবেলাতে ওরা ফুলের বুকে থেকে সানফ্লাওয়ারগুলো বার করে নিয়ে এভাবেই খুব করে ফটো তুলেছি আমরা।